আজ আমি আপনাদের নিয়ে যাব আমাদের প্রাণের শহর কলকাতার এক স্মৃতি বিজড়িত জায়গা প্রিন্সেপ ঘাটে, যেখানে আছে স্যার জেমস প্রিন্সেপের নামাঙ্কিত স্মৃতিসৌধ এবং এর ঠিক পাশেই রয়েছে গঙ্গাবক্ষে বোটিং করার রোমাঞ্চকর অনুভূতি। আর এখান থেকে মাত্র কিছুটা দূরে বাবুঘাটে রয়েছে বেনারসের ধাঁচে গঙ্গারতি উপভোগ করার দুর্দান্ত অভিজ্ঞতা। ট্রাভেল উইথ অনুপ চ্যানেল আপনাদের স্বাগত। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পর্যটকদের অন্যতম আকর্ষণ প্রিন্সেপ ঘাটে। এখানে যে স্মৃতিসৌধটি দেখা যাচ্ছে এটি বিশিষ্ট অ্যাংলো ইন্ডিয়ান পণ্ডিত ও পুরাতাত্ত্বিক জেমস প্রিন্সেপের নামাঙ্কিত একটি স্মৃতিসৌধ। এটি নির্মিত হয় 1841 সালে। দ্বিতীয় হুগলি সেতুর একদম নিচেই এই স্মৃতিস্তম্ভটি অবস্থিত। তথাকথিত ইংরেজদের মতো তিনি কোনো শাসক ছিলেন না। জেমস প্রিন্সেপ ছিলেন একজন পণ্ডিত ও পুরাতত্ত্ববিদ। তিনি এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল জার্নালের প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। তিনি প্রাচীন ভারতের ধর্মলিপির পাঠোদ্ধারের জন্য সবচেয়ে বেশি প্রসিদ্ধ ছিলেন। স্যার জেমস প্রিন্সেপের নামাঙ্কিত সৌধের পাশেই রয়েছে প্রিন্সেপ ঘাট রেল স্টেশন। এই প্রিন্সেপ ঘাটে দুটো ঘাট রয়েছে, ঘাট নম্বর 1 এবং ঘাট নম্বর 2। দুটো ঘাটই সকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। কলকাতাবাসীর কাছে এই প্রিন্সেপ ঘাট খুব জনপ্রিয় একটি গন্তব্য। বিশেষ করে বিকেলের দিকে এখানকার মনোরম পরিবেশের জন্য প্রচুর মানুষের সমাগম হয়। গ্রীষ্মকালের বিকেলবেলায় কলকাতার বুকে এমন একটি জায়গা যেখানে কোনো প্রবেশ মূল্য নেই, আর গঙ্গার একেবারে পাশে হওয়ায় বিকেলের সূর্যাস্ত দেখতে দেখতে মনোরম পরিবেশের মধ্য দিয়ে কখন যে আপনার সন্ধ্যাটি কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না। এখানকার প্রথম ঘাটটায় দাঁড়িয়ে দ্বিতীয় হুগলি সেতুর দৃশ্য অপূর্ব। প্রিন্সেপ ঘাটের আরেকটি বিশেষ আকর্ষণীয় বিষয় হল এখানকার নৌকা ভ্রমণ। সবচেয়ে রোমাঞ্চকর লাগবে যখন আপনি হাওড়া ব্রিজের নিচে দিয়ে নৌকা বিহার করবেন। দিনের বেলা হোক বা রাত্রেবেলায় এখানে নৌকা করে গঙ্গায় ভ্রমণ এক আলাদা অনুভূতি দেয়। তাই সম্ভব হলে এখানে এলে আপনারা নৌকা ভ্রমণ করতে পারেন। এখানে যে বোটগুলো দেখতে পেলেন তার ভাড়া 400 টাকা। একজন, দুজন বা 4 জন যাই হোক না কেন সম্পূর্ণ নৌকায় আপনাকে রিজার্ভ করতে হবে। গঙ্গার এই ঘাটের সঙ্গেই রয়েছে সুসজ্জিত একটি পার্ক। পরিবারের সঙ্গে আপনি অনায়াসে এখানে আসতে পারেন। প্রিন্সেপ ঘাট জায়গাটি অসাধারণ একটি জায়গা, সেই কারণে প্রি ওয়েডিং শ্যুট বা শুটিং স্পট হিসাবে এটি অসম্ভব জনপ্রিয়। সন্ধ্যাবেলায় পার্কের সব আলোগুলো জ্বলে উঠলে পরিবেশটা অসম্ভব মায়াবী হয়ে ওঠে। এই প্রিন্সেপ ঘাট থেকে বাবুঘাটের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। এখানে গঙ্গার একদম পাশ দিয়ে নতুন একটি রাস্তা বানানো হয়েছে, যেটি খুব সুন্দর ফাউন্টেন করা এবং খুব সুন্দরভাবে সাজানো এবং লাইটিং করা। সুতরাং পায়ে হেঁটে প্রিন্সেপ ঘাট থেকে বাবুঘাট আপনি কখন পৌঁছে যাবেন তা টেরই পাবেন না। এই রিভারফ্রন্ট রাস্তার উপরে বেশ কিছু খাবারের স্টলও রয়েছে। আপনারা চাইলে এখানে কিছু খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। এইভাবে আমরা গঙ্গার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম বাবুঘাটে। এখানে একদম ঘাটের ধারেই প্রত্যেকদিন সন্ধ্যে 6টা থেকে শুরু হয় গঙ্গা আরতি। বেনারসের ধাঁচেই আমাদের এই কলকাতার বুকে এই গঙ্গা আরতি দেখার মজাই আলাদা।
এই গঙ্গারতির অনেকগুলো স্টেপ রয়েছে। ভীষণ সুন্দর এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয় এই গঙ্গারতির সময়। এখানে যদি আপনি সন্ধ্যে 6টার আগে আসতে পারেন তবে চেয়ারে বসেই এই গঙ্গারতি আপনি উপভোগ করতে পারবেন। গঙ্গারতি যেখানে হয় তার ঠিক পাশেই মা গঙ্গার একটি মূর্তি রয়েছে। সেখানে প্রথমে অভিষেক করা হয়, তারপরে গঙ্গারতি শুরু হয়। এবার বলি কিভাবে আপনারা এই প্রিন্সেপ ঘাটে পৌঁছবেন। যদি আপনারা হাওড়া থেকে এখানে আসতে চান তাহলে হাওড়া থেকে বাবুঘাটগামী যে কোনো বাস ধরে আপনারা প্রিন্সেপ ঘাটে পৌঁছে যেতে পারবেন। এছাড়া আপনারা যদি স্প্ল্যানেড বা ধর্মতলার দিক থেকে আসেন তাহলে হেঁটেও চলে আসতে পারবেন, অথবা বাবুঘাটগামী যে কোনো বাসে করে 7-8 মিনিটের মধ্যেই বাবুঘাট পৌঁছে যাবেন। সেখান থেকে হেঁটে আপনারা প্রিন্সেপ ঘাট পৌঁছে যেতে পারবেন। এছাড়া দমদম বা কলকাতার উত্তর শহরতলি থেকে যারা আসতে চান তারা দমদম থেকে মাঝেরহাটগামী যে কোনো ট্রেন ধরে চলে আসতে পারবেন প্রিন্সেপ ঘাট স্টেশনে। এছাড়া আপনারা চক্ররেল ধরেও প্রিন্সেপ ঘাট চলে আসতে পারবেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে এখানে আসতে চান তাহলে এখানে কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। বাবুঘাটের কাছে বেশ বড় এরিয়া জুড়ে কার পার্কিংয়ের ভালোই ব্যবস্থা রয়েছে। এখানে আপনারা গাড়ি পার্ক করে পায়ে হেঁটে প্রিন্সেপ ঘাট পৌঁছে যেতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।